আপনারা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচার দাবি করছেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী আজ বললেন যে এই দাবি আমলে নেওয়ার মতো উপাদান নেই। আপনাদের দাবি আমলে নেওয়ার মতো কি কি উপাদান আপনাদের কাছে আছে? 2 মিনিট। ধন্যবাদ যারা শুনছেন। দেখুন, প্রথমত 51 যিনি যে রেফারেন্সটা তিনি করেছেন, উনি 51 এক পড়েছেন, 51 2 পড়েন নেই। 51 2টা একটু পড়ে শোনাই। রাষ্ট্রপতির কার্যভার কালে তাহার উপর কোনো ধরনের আমল, ফৌজদারি অপরাধ, সেগুলোকে আমলে নেওয়া হয় না। কোন সময়টুকুতে? তিনি যখন দায়িত্বরত থাকেন। ফলে তিনি যখন দায়িত্বের বাইরে আছেন, তার বিরুদ্ধে যে কোনো ধরনের ফৌজদারি মানে কার্যবিধি আপনি তার উপর প্রয়োগ করতে পারেন। আমরা হুসেন মোহাম্মদ এরশাদের বিচার বাংলাদেশে আমরা দেখেছি, এবং শুধু বাংলাদেশ না, আপনি পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদেরকে ইতিহাসগুলো একটু ঘেটে দেখেন, সেখানে এই ধরনের রেফারেন্স আছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটা, যেটার আসলে নিন্দা না জানালে আমার কাছে মনে হয় যে আজকের এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টটা অপূর্ণ থাকবে। সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন তিনি গ্রেপ্তারের কোনো কিছু দেখছেন না। দেখেন, আপনি যদি কাঠের চশমা পরেন, কাঠের চশমা পরলে কি হয়, অনেক কিছু ক্লিনভাবে দেখা যায় না। আনফর্চুনেটলি তার নেত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশের এই লম্বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের যিনি অতন্দ্র প্রহরী ছিলেন, সামনে থেকে যিনি নির্দেশনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদা জিয়া, এই নেত্রী কার নেত্রী ভাই? সালাউদ্দিন সাহেবেরই তো নেত্রী। তিনি যখন তার বিরুদ্ধে যখন দুর্নীতি দমন কমিশনের অভিযোগগুলো আনা হয়, এটার অন্যতম কুশীলব নৈপথ্যে যেই ভদ্রলোক, যে অভদ্রলোক এই কার্যক্রমগুলো পরিচালনা করেছেন, তিনি ছিলেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন এই অপরাধটুকু তিনি যদি ভুলে যান, তাহলে আসলে আমার নতুন করে মনে করায় দেওয়ার কিছু নেই। তার নেত্রীর অপরাধ, তার নেত্রীর উপর হওয়া সংগঠিত অপরাধ যদি তিনি ভুলে যান, আসলে হু এম আই? বাট আমাদের আফসোস লাগে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট লাগে, যার নেতৃত্বে এতদূর পর্যন্ত আপনারা এলেন, যাকে কিনা অন্তরীণ একটা কারাগারে এতদিন পর্যন্ত তাকে একটা জুডিশিয়াল মানে কিলিংয়ের মাধ্যমে তাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেওয়া হলো, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। এই রাষ্ট্রপতি, যার কাজ ছিল সংবিধানের যে নীতি, সংবিধানের যে ধারা উপধারা, এগুলোর সিকিউর করা, তিনি সেটা করেন নাই। আপনি যদি সংবিধান পড়ে দেখেন, বিরোধী দলীয় নেত্রীর একটা অনার কোড আছে, এটা আমরা সবাই জানি। এখন এই বিরোধী দলের যে নেত্রীর যে অনার কোড, এই অনার কোডটা যে মানা হচ্ছে না, এটা রক্ষণাবেক্ষণ কে করবেন? রাষ্ট্রপতির শপথ, কি শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি? এই রাষ্ট্রপতির শপথ বাক্যের মধ্যে অন্যতম হচ্ছে তিনি সংবিধান, সেটাও তিনি ভায়োলেট করেছেন। ভাই, আপনাকে কত কিছু দেখানো হবে আমি জানি না, মানে উনি কি দেখেন না? কাঠের চশমাটা কি এতই মানে মোটা যে তিনি কিছুই দেখতে পান না? তিনি কি দেখেন নাই যে 1500 মানুষের যে রক্ত বাংলাদেশের রাজপথে পড়লো, এই রাজপথে যখন এই রক্তগুলো ঝরছে, তখনও তিনি এরকম একটা পজিশন, রাষ্ট্রপতির মতন একটা গুরুত্বপূর্ণ পজিশন তিনি নিয়ে বসে আছেন। কাজেই দেখেন, অভিযোগ একটা না, অভিযোগ আপনি হাজার হাজার অভিযোগ আপনি দিতে পারবেন। ফলে অভিযোগটা আপনি নেবেন কিনা, অভিযোগটা আপনি দেখবেন কিনা, এই দৃষ্টিভঙ্গিটা আপনার উদারতার উপর ডিপেন্ড করে, এই দৃষ্টিভঙ্গিটা আপনার ট্রান্সপারেন্টির উপর ডিপেন্ড করে, এই দৃষ্টিভঙ্গিটা আপনার রাজনৈতিক নৈতিকতার উপর ডিপেন্ড করে। ফলে এটা না দেখাটা আসলে আমার কাছে মনে হয় অর্বাচীন। ধন্যবাদ।